শ্রুতিকুঞ্জ চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমার নিবেদন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী। রাধারানী নামের একটি মেয়ে মাহেশে হ্রদ দেখতে গিয়েছিল। মেয়েটির বয়স তখন 11 হয়নি। তাদের অবস্থা আগে বেশ ভালোই ছিল, কিন্তু তার বাবা নেই। তার মায়ের সঙ্গে তার কোনো এক জ্ঞাতির সম্পত্তি নিয়ে মামলা মকদ্দমা হয় এবং তাতে তার বিধবা মা সর্বস্বই হারায়। মামলাতে হেরে যাওয়ার পর সেই জ্ঞাতি তাদের বাড়ি থেকে বের করে দিল। প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি সেই জ্ঞাতি সমস্তটাই নিয়ে নিল। মামলার খরচ হিসেবে যা নগদ ছিল সেটাও গেল। রাধারানীর মা অলংকারের জিনিসপত্র বিক্রি করে আরও একটি আপিল করেছিল, কিন্তু তাতে আর খাওয়ার খরচ চালানোর মতো অবস্থাও রইল না। বিধবা একটি কুটিরে আশ্রয় নিয়ে শারীরিক পরিশ্রম করে কোনো রকমে দিন যাপন করতে লাগলো। রাধারানীর বিয়েও দিতে পারল না। দুর্ভাগ্যক্রমে এবার রথযাত্রার আগে রাধারানীর মা অসুস্থ হয়ে পড়ল। যতটুকু পরিশ্রম করে দিন যাপন চলছিল এখন সেটাও বন্ধ হলো। তাই ঘোরতর খাদ্য সংকট দেখা দিল। মা অসুস্থ, তাই প্রায় না খেয়েই চলতে লাগলো। রথের দিন তার মা আরো অসুস্থ হয়ে পড়ল এবং ঔষধের প্রয়োজনও পড়ল। কিন্তু কোথায় ঔষধ? কে দেবে পয়সা? রাধারানী কাঁদতে কাঁদতে কতগুলো বনফুল নিয়ে একটি মালা গাঁথল আর ভাবলো এই মালা সে রথের হাটে বিক্রি করে 2-1 পয়সা পাবে এবং তাতেই সে তার মায়ের ঔষধের ব্যবস্থা করবে। কিন্তু রথের টান শুরু হতে না হতেই বিশাল ঝড় বৃষ্টি আরম্ভ হলো। এমন বৃষ্টি দেখে রথের মেলার ভিড় কমে যেতে লাগলো এবং তার মালা কেউ কিনল না। সে মনে মনে ভাবলো একটু বৃষ্টি থামলেই হয়তো আবার লোক জমবে। কিন্তু বৃষ্টি আর থামলো না, লোক আর জমলো না। ক্রমে সন্ধ্যা হলো, রাত হলো এবং অন্ধকার বেড়েই চলল। অগত্যা রাধারানী কাঁদতে কাঁদতে ফিরতে শুরু করলো। অন্ধকার পথটি ছিল কাদায় পরিপূর্ণ, প্রায় কিছুই দেখা যায় না। তার উপর মুষলধারে বৃষ্টি পড়ে চলেছে। মায়ের খাবারের অভাব মনে করে তখনও সে কেঁদেই চলেছে। কাঁদতে কাঁদতেই আছাড় খেয়ে পড়ে যাচ্ছিল, আবারও উঠে হাঁটতে লাগলো। এভাবে সে বেশ কয়েকবার পড়ে গিয়ে আবারও উঠে হাঁটা দিল। কিন্তু এত কিছুর মধ্যে সে নিজের বনফুলের মালা আগলে রেখেছিল, সেটা কিন্তু ফেলেনি। এমন সময় হঠাৎ করে কেউ একজন এসে তার ঘাড়ের উপর পড়ল। রাধারানী এতক্ষণ উচ্চ স্বরে কাঁদেনি, কিন্তু এবার জোরে জোরে কেঁদে উঠল। যে ঘাড়ের উপর এসে পড়েছিল সে বলল, কে তুমি? কাঁদছো যে? পুরুষ মানুষের গলা, কিন্তু কণ্ঠস্বর শুনে রাধারানীর কান্না বন্ধ হলো। তার চেনা লোক নয়, কিন্তু লোকটি বড়ই দয়ালু মনে হলো তার। সে কান্না থামিয়ে বলল, আমি এক দুঃখীর মেয়ে, আমার কেউ নেই, কেবল মা আছে। পুরুষটি বলল, তুমি কোথায় গিয়েছিলে? রাধারানী বলল যে সে রথ দেখতে গিয়েছিল, এখন বাড়ি যাবে, কিন্তু অন্ধকারে পথ বুঝতে পারছে না। লোকটি জানতে চাইল রাধারানীর বাড়ি কোথায়। সে বলল, শ্রীরামপুরে। শুনে লোকটি তার সাথে যেতে বলল, কারণ সেও শ্রীরামপুরেই যাবে। তারপর লোকটি রাধারানীকে তার হাত ধরতে বলল, কারণ রাস্তা বড়ই পিচ্ছিল। এভাবে তারা দুজনে বাড়ির দিকে রওনা দিল। লোকটি অন্ধকারে রাধারানীর বয়স ঠিক অনুমান করতে পারল না, কিন্তু কথার স্বরে বুঝল সে এক বালিকা। এরপর জিজ্ঞাসা করল, তোমার বয়স কত? রাধারানী বলল, 10 বছর। এরপর লোকটি নাম জানতে চাওয়ায় সে তার নামও বলল। লোকটি বলল, তুমি ছেলে মানুষ, একলা রথ দেখতে বেরিয়েছিলে কেন? এইভাবে মিষ্টি মিষ্টি কথায় লোকটি রাধারানীর রথ দেখতে আসার সমস্ত কারণই জেনে নিল।
যখন এটা জানলো যে মেয়েটি তার মায়ের ঔষধের পয়সার জন্য নিজে হাতে একটা বনফুলের মালা গেঁথেছিল, কিন্তু বৃষ্টি এসে যাওয়ায় সেটা বিক্রি হয়নি, তখন লোকটি তাকে বলল যে সেও একটি মালা খুঁজছে তাদের বাড়ির ঠাকুরের জন্য, কিন্তু রথের হাট তাড়াতাড়ি ভেঙে যাওয়ায় কিনতে পারেনি। তাই যদি সেই মালাটি রাধারানী তাকে বেচে তাহলে ওটা সে কিনেই নেবে। শুনে রাধারানী খুশি হলো, কিন্তু মনে মনে ভাবল যে এই লোকটি তাকে এমন অন্ধকারে হাত ধরে বাড়ি পৌঁছে দিচ্ছে, তাহলে এর কাছ থেকে কিভাবে সে পয়সা নেবে? কিন্তু পয়সা না নিলে তার মা অনাহারে থাকবে, তাই নেবেই ঠিক করলো। এইভাবে সে মালাটি লোকটিকে দিল। মালাটির দাম 4 পয়সা। এই বলে লোকটি তখন তাকে তার মূল্য দিল। কিন্তু রাধারানী দেখলো পয়সাটা বেশ চকচক করছে এবং বড় বড় লাগছে। তখন সে লোকটিকে বলল যে এত অন্ধকারে ভুল করে তাকে বেশি দিয়ে দেয়নি তো? লোকটি তখন বলল যে না, সে বেশি দেয়নি, নতুন পয়সা তাই চকচক করছে। রাধারানী বলল আচ্ছা, তাহলে ঘরে গিয়ে প্রদীপ জেলে যদি দেখি পয়সা নয় তাহলে কিন্তু ফেরত দেব, ততক্ষণ তোমাকে সেখানে দাঁড়াতে হবে। কিছুক্ষণ পরে তারা রাধারানীর কুটিরের সামনে গিয়ে উপস্থিত হয়। এসে রাধারানী লোকটিকে দাঁড়াতে বলে এবং সে ঘরে গিয়ে আলো জেলে দেখবে ওটা টাকা নাকি পয়সা। লোকটি বলল আমি বাইরে দাঁড়িয়ে আছি, আগে তুমি ভিজে কাপড় ছাড়ো, তারপর প্রদীপ জ্বালিও। রাধারানী বলল আমার আর কাপড় নেই, একটা ছিল সেটা কাচতে দিয়েছি, সে আমি ভিজে কাপড়ে সব সময় থাকি, আমার ব্যামো হয় না, আঁচলটা নিংড়ে পরে নেব, তুমি দাঁড়াও আমি আলো জ্বালাই। ঘরে তেল ছিল না, সুতরাং চাল থেকে খড় পেড়ে চকমকি ঠুকে আগুন জ্বালাতে হলো। আগুন জ্বেলে সে দেখলো লোকটি তাকে যেটা দিয়েছে সেটা পয়সা নয়, টাকাই বটে। তখন রাধারানী বাইরে এসে আলো নিয়ে এদিক ওদিক খুঁজে দেখলো যে লোকটি আর সেখানে নেই, চলে গিয়েছে। সে তখন মন খারাপ করে সমস্ত কথা তার মাকে বলল এবং তার মায়ের মুখের দিকে চেয়ে রইল আর বলল মা, এখন কি হবে? মা বলল কি হবে বাছা, সে কি আর না জেনে টাকা দিয়েছে? সে দাতা, আমাদের দুঃখ শুনে দান করেছে, আর আমরাও ভিখারি হয়েছি, দান গ্রহণ করে খরচ করি। তারা এই সব কথাবার্তা বলা বলি করছিল, এমন সময় কে এসে তাদের কুটিরের আগর ঠেলে শোরগোল আরম্ভ করলো। রাধারানী দরজা খুলে দিল, ভাবলো হয়তো সেই লোকটি ফিরে এসেছে, কিন্তু দেখলো যে সে আসেনি। বাড়ি থেকে কিছুটা দূরেই একজনের কাপড়ের দোকান, তার নাম পদ্মলোচন। সে এসে হঠাৎ করে রাধারানীকে একটা কাপড় দেয়। রাধারানী বলল ওমা, আমার কিসের কাপড়? পদ্মলোচন রাধারানীর কথা শুনে খানিকটা বিস্মিত হয়ে বলল এক বাবু এক্ষুনি আমায় নগদ দাম দিয়ে বলে গেল এই কাপড়টা তোমায় দিয়ে দিতে। রাধারানী তার মাকে বলল ওমা, সেই গো সেই, তিনি কাপড় কিনে পাঠিয়ে দিয়েছেন। রাধারানীর বাবা থাকার সময় থেকেই পদ্মলোচন তাদের কাছে বেশ পরিচিত। যখন এদের সুদিন ছিল তখন এদের থেকে অনেক মুনাফা নিত। রাধারানী তাকে জিজ্ঞাসা করলো যে সে বাবুটিকে চেনে কিনা, তাতে পদ্মলোচন জানায় সেও চেনে না। যাই হোক, সে আর কথা না বাড়িয়ে প্রসন্ন মনে নিজের দোকানে চলে গেল। এদিকে রাধারানী সেই পাওয়া টাকাটা ভেঙে মায়ের ঔষধের ব্যবস্থা করার জন্য বাজারে গেল। বাজার করে তেল এনে প্রদীপ জ্বালালো, সাথে মায়ের জন্য কিছুটা রান্না করলো। মাকে খেতে দেবে যে জায়গায়, সেইখানটা পরিষ্কার করবে ভেবে সে ঝাড় দিতে দিতে একটা কাগজ কুড়িয়ে পেল। এ কি মা? আসলে সেটা হলো একখানা নোট। রাধারানী বলল তবে তিনি ফেলে গিয়েছে। মা বললেন হ্যাঁ, তোমাকে দিয়ে গেছে, দেখো তোমার নাম লেখা আছে। রাধারানী বড় ঘরের মেয়ে, কিছুটা অক্ষর জ্ঞান ছিলই। সে পড়ে দেখল
তাই লেখা আছে বটে। সে বলল, হ্যাঁ গো মা, এমন লোক কে গো? মা বললেন, তার নামও নোটের মধ্যে লেখা আছে। পাছে কেউ চোরা নোট বলে, এই জন্য তাতে তিনি নাম লিখে দিয়ে গেছেন। তার নাম রুক্মিণী কুমার রায়। পরদিন মা এবং মেয়ে মিলে রুক্মিণী কুমারের অনেক সন্ধান করল, কিন্তু শ্রীরামপুরে বা এর কাছাকাছি কোথাও তার কেউ আছে এমন খবর পেল না। নোটখানা তারা ভাঙালো না, তুলে রেখে দিল। কারণ তারা দরিদ্র হতে পারে, কিন্তু লোভী না। রাধারানীর মা ঔষধ পেল বটে, কিন্তু সেই রোগ থেকে মুক্তি বোধহয় তার কপালে ছিল না। তিনি এক সময় বেশ ধনী ছিলেন, কিন্তু এখন দুঃখিনী হয়ে পড়েছেন। এই শারীরিক এবং মানসিক দুই প্রকার কষ্ট তার সহ্য হলো না। রোগ ক্রমে বেড়েই চলল এবং দেখতে দেখতে এক সময় তার শেষ মুহূর্ত উপস্থিত হলো। এমন সময় বিলেত থেকে সংবাদ আসলো যে রাধারানীর মা সম্পত্তি নিয়ে দ্বিতীয়বার যে মামলার আপিল করেছিলেন সেটার ফলাফল বেরিয়েছে এবং তারা তাদের সম্পত্তি আবার ফিরে পাবে। এর সাথে মামলার খরচ এবং আদালতের খরচগুলো পাবে। কামাক্ষানাথ বাবু তাদের পক্ষে হাইকোর্টের উকিল ছিলেন। তিনি নিজেই এই সংবাদ নিয়ে তাদের কুটিরে উপস্থিত হলেন। এমন সুসংবাদ শুনে রাধারানীর মায়ের চোখ দিয়ে কেবল জল পড়তে লাগলো। তিনি অশ্রু সংবরণ করে কামাক্ষাবাবুকে বললেন, যে প্রদীপ নিভে গেছে তাতে কি আর তেল দিলে হবে? আপনার এই সুসংবাদেও আমার প্রাণ রক্ষা হবে না। আমার আয়ু ফুরিয়ে এসেছে, তবে আমার সৌভাগ্য যে রাধারানী আর অনাহারে মরবে না। আর সেই বা কি জানে তার এই সম্পত্তি কিভাবে রক্ষা করবে? কেবল আপনিই ভরসা। তাই আমার শেষ মুহূর্তে আপনার কাছে এই ভিক্ষাটুকু চাইছি, নইলে আর কার কাছে চাইব? কামাক্ষাবাবু অতি ভদ্রলোক এবং তিনি রাধারানীর পিতার বন্ধু ছিলেন। রাধারানীর মা যখন দুর্দশাগ্রস্ত, তিনি রাধারানীর মাকে বলেছিলেন যে যতদিন না আপিল নিষ্পত্তি পায় অন্তত ততদিন তোমরা সে আমার বাড়িতেই থাকো। আমি নিজে মায়ের মতোই তোমার যত্ন করব। কিন্তু রাধারানীর মা তাতে রাজি হননি। অবশেষে কামাক্ষাবাবু কিছু মাসিক সাহায্য করতে চাইলেন, কিন্তু প্রয়োজন হলে সহজে চেয়ে নেবে এই কথা বলে তিনি আবারও তা গ্রহণ করতে অস্বীকার করেন। কামাক্ষাবাবু এতদিন বুঝতে পারেননি যে তারা এতটা দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছে। তাদের বর্তমানের খারাপ অবস্থা দেখে তিনি অত্যন্ত কাতর হলেন। তার উপর রাধারানীর মা এমন হাত জোর করে ভিক্ষা চাইছেন দেখে আরও কাতর হলেন এবং বললেন, আপনি আজ্ঞা করুন যে আমায় কি করতে হবে, প্রয়োজনে আমি সবই করব। রাধারানীর মা বলল, আমি চললাম, কিন্তু আমার রাধারানী রইল। এমন সময়ই আমার শ্বশুরের সম্পত্তির উইল যথার্থ হয়েছে, অতএব রাধারানী একাই সমস্ত সম্পত্তির অধিকারী হবে। আপনি তাকে দেখবেন, আপনার মেয়ের মতো তাকে রক্ষা করবেন, এই আমার ভিক্ষা। আপনি এইটুকু অনুরোধ রাখলেই আমি নিশ্চিন্তে মরতে পারি। কামাক্ষাবাবু বললেন, আমি আপনার কাছে শপথ করছি যে আমি ওকে আমার নিজের মেয়ের থেকেও বেশি যত্ন করব, আর এ কথা আমি একেবারে মন থেকে বললাম। রাধারানীর মা কামাক্ষাবাবুর চোখে জল দেখে কথা বিশ্বাস করলেন এবং তখন তার শীর্ণকায় মুখেও কিঞ্চিৎ হাসি দেখা গেল। হাসি দেখে কামাক্ষাবাবু বুঝতে পারলেন যে তিনি আর বাঁচবেন না। তাই তিনি তৎক্ষণাৎ বললেন যে আপাতত তার বাড়িতেই যেতে, পরে যখন তারা নিজের সম্পত্তি পুরোপুরিভাবে পেয়ে যাবে তখন আবার এখানে ফিরে আসার জন্য। যখন রাধারানীর মা দরিদ্র ছিল তখন ওই অবস্থায় কামাক্ষাবাবুর বাড়ি যেতে চাননি, কিন্তু এখন তো আর দরিদ্র না, তাই যেতে সম্মতি প্রকাশ করলেন। এরপর কামাক্ষাবাবু সযত্নে তাদের নিজের বাড়িতে নিয়ে গেলেন। তিনি রীতিমতো তার মায়ের চিকিৎসা করালেন, কিন্তু তার আর জীবন রক্ষা হলো না। অল্প দিনেই তার মৃত্যু ঘটল। এরপর উপযুক্ত সময় কামাক্ষাবাবু রাধারানীকে তার সম্পত্তির অধিকার দিলেন,
কিন্তু রাধারানী তখনও বালিকা ছিল, তাই তাকে নিজের ঘরে একা থাকতে না দিয়ে তিনি তাকে নিজের বাড়িতেই রাখলেন। কালেক্টর সাহেব রাধারানীর সম্পত্তি কোর্ট অফ ওয়ার্ডসের অধীনে আনার জন্য দায়িত্ব পেলেন, কিন্তু কামাখ্যাবাবু বিবেচনা করে দেখলেন যে তিনি রাধারানীর জন্য যতটা করতে পারবেন সরকারি কর্মচারীগণ ততটা করবে না। তাই কামাখ্যাবাবু কৌশলে কালেক্টর সাহেবকে নিরস্ত করলেন এবং স্বয়ং রাধারানীর সম্পত্তির তত্ত্বাবধান করতে লাগলেন। আর রইল পড়ে রাধারানীর বিবাহ। কামাখ্যাবাবু নতুন চিন্তাধারার মানুষ, তিনি বাল্যবিবাহের প্রতি পক্ষপাতী নন। তাই তিনি আর কিছু না ভেবে ঠিক করলেন যে সে আগে পড়াশোনা শিখুক। এই ভেবে তিনি রাধারানীর বিবাহের কথা না ভেবে তাকে ভালোভাবে শিক্ষিত করে তুললেন। দেখতে দেখতে 5 বছর পেরিয়ে গেল। রাধারানী এখন পরম সুন্দরী এক 16 বছর বয়সী মেয়ে, কিন্তু সে বেশিরভাগ সময় বাড়ির মধ্যেই থাকে, তাই তার এই অপরূপ সৌন্দর্য কেউ বিশেষ দেখতে পায় না। এবার রাধারানীর বিবাহ দেওয়ার সময় উপস্থিত হলো। কামাখ্যাবাবুর ইচ্ছা তিনি রাধারানীর মনের কথা বুঝে তবেই তার জন্য সম্বন্ধ করবেন। তাই নিজের মেয়ে বসন্ত কুমারীকে ডাকলেন। বসন্ত কুমারীর সাথে রাধারানীর বেশ বন্ধুত্ব, কারণ উভয়ই সমবয়সী। যাই হোক, কামাখ্যাবাবু নিজের মনের কথা বসন্তকে বুঝিয়ে দিলেন। বসন্ত এবার একটু লজ্জা পেয়ে হাসতে হাসতে জিজ্ঞাসা করল যে রুক্মিণী কুমার বলে কেউ আছে কিনা। কামাখ্যাবাবু বিস্মিত হয়ে বললেন, কই তা তো জানি না, কিন্তু কেন? তখন বসন্ত বলল যে রাধারানী নাকি রুক্মিণী কুমার ছাড়া আর কাউকেই বিবাহ করবে না। কামাখ্যাবাবু বললেন, সে কি, রাধারানীর সাথে অন্য এক ব্যক্তির পরিচয় কিভাবে হলো? বসন্ত মুখ নিচু করে অল্প হাসল। সে এবার বহুদিন আগেকার সেই রথযাত্রার রাতের কথার সমস্তটাই তার বাবাকে বলল, কারণ এর সবই সে রাধারানীর কাছে শুনেছে। শুনে কামাখ্যাবাবু রুক্মিণী কুমারের প্রশংসা করে বলেন, রাধারানীকে বুঝিয়ে বলো যে সে একটা ভ্রমের মধ্যে রয়েছে। বিবাহ তো আর কৃতজ্ঞতা অনুসারে করা যায় না। রুক্মিণী কুমারের কাছে রাধারানীর কৃতজ্ঞ হওয়া উচিত, কিন্তু বিবাহের ক্ষেত্রে রুক্মিণী কুমারের কোনো দাবি দেওয়া থাকার কথা নেই। তার উপর সে কোন জাতের, তার বয়স কত, সেসব কেউ জানে না। এছাড়া তার পরিবারে কোনো সন্তান থাকতেই পারে, আর রুক্মিণী কুমারের বিবাহ করারই বা কি সম্ভাবনা? বসন্ত বলল, সম্ভাবনা কিছুই নেই। তবুও রাধারানী বিলক্ষণ বুঝেছে। সে সেই রাতের কথা মনে করে মনে মনে রুক্মিণী কুমারের একটি প্রতিমা কল্পনা করে তা যেন দেবতার ন্যায় নিয়মিত পুজো করে। এই 5 বছর রাধারানী আমাদের বাড়িতে এসেছে, এমন কোনো দিন যায়নি যেদিন সে আমায় রুক্মিণী কুমারের কথা বলেনি। আর কেউ রাধারানীকে বিবাহ করলে সে সুখী হবে না। কামাখ্যাবাবু এমন মনে মনে বললেন, ঠিক, এটার একটু চিকিৎসা প্রয়োজন, কিন্তু প্রথম চিকিৎসা বোধহয় রুক্মিণী কুমারের সন্ধান করা। কামাখ্যাবাবু রুক্মিণী কুমারের খোঁজ করতে শুরু করে দিলেন। তিনি নিজে কলকাতায় তার খোঁজ করলেন, নিজের বন্ধুদেরও সেই খোঁজে নিযুক্ত করলেন। প্রতি সংবাদপত্রে বিজ্ঞাপনও দিলেন। সেই বিজ্ঞাপন ঠিক এমন যে, বাবু রুক্মিণী কুমার রায়, নিচের স্বাক্ষরকারী ব্যক্তির সঙ্গে যোগাযোগ করবেন, বিশেষ প্রয়োজন আছে, এবং এতে আপনার অসন্তুষ্ট হবেন না, বরং সন্তুষ্টই হবেন। কিন্তু কিছুতেই তার কোনো সন্ধান পাওয়া গেল না। দিন গেল, মাস গেল, বছর গেল, কিন্তু রুক্মিণী কুমারের কোনো দেখা পাওয়া গেল না। এরপর রাধারানীর আরেকটি বিপদ এসে হাজির হলো। কামাখ্যাবাবু মারা গেলেন এবং রাধারানী এতে বেশ শোকগ্রস্ত হয়ে পড়ল। সে যেন দ্বিতীয়বার পিতাকে হারালো মনে করল। কামাখ্যাবাবুর শ্রাদ্ধ শান্তির পর সে নিজের বাড়িতে গিয়ে বসবাস করতে লাগলো এবং নিজের সম্পত্তির দেখাশোনাও নিজেই করতে লাগলো। সম্পত্তি হাতে পাওয়ার পর প্রথমেই রাধারানী 2 লক্ষ টাকা গভর্নমেন্টে দান করলো এবং প্রার্থনা করলো যে তার এই টাকায় যেন গ্রামে একটা অনাথ আশ্রম তৈরি হয়
এবং সেটার নাম যেন হয় রুক্মিণী কুমারের প্রাসাদ। সরকারি কর্মচারীগণ এমন অস্বাভাবিক নাম শুনে কিছুটা বিস্মিতই হলেন, কিন্তু তাতে আর কি, তাই অনাথ আশ্রম স্থাপিত হলো। রাধারানীর মা দরিদ্র অবস্থায় নিজের গ্রাম ত্যাগ করে শ্রীরামপুরে কুটির নির্মাণ করেছিল, কারণ যে গ্রামে একসময় সে ধনী ছিল সেখানেই যদি সে দরিদ্র হয়ে পড়ে তাহলে সেই স্থানে বাস করা সত্যিই খুব কষ্টকর। তাদের নিজেদের গ্রাম রাজপুর শ্রীরামপুর থেকে কিছুটা দূরে অবস্থিত। এই সময় রাধারানী রাজপুরেই বাস করতেন, আর অনাথ আশ্রমও তার বাড়ির সামনেই স্থাপন করা হলো। নানা জায়গা থেকে দিন দুঃখী অনাথেরা এসে সেখানে বাস করতে লাগলো। 2-1 বছর পরে একজন ভদ্রলোক সেই অনাথ আশ্রমে এসে উপস্থিত হলেন। তার বয়স 35 কি 36 হবে। অবস্থা দেখে অতি ধীর, গম্ভীর এবং অর্থশালী মনে হয়। তিনি সেই রুক্মিণী কুমারের প্রাসাদ এর দরজার সামনে এসে দাঁড়ালেন এবং রক্ষীদের জিজ্ঞাসা করলেন, এ কার বাড়ি? তারা বলল, এ কারো বাড়ি নয়, এখানে দুঃখী অনাথ লোক থাকে। এটার নাম হলো রুক্মিণী কুমারের প্রাসাদ। আগন্তুক বললেন, আমি ভিতরে গিয়ে দেখতে পারি? রক্ষীরা বলল, দিন দুঃখী লোকেরাও এখানে অনায়াসে যাচ্ছে, সেখানে আপনাকে কিভাবে নিষেধ করি? আগন্তুক ভিতরে গিয়ে সব দেখে আবার ফিরে এলেন এবং বললেন, এখানকার ব্যবস্থা দেখে আমার খুব ভালো লেগেছে। কেই অনাথ আশ্রমের অধিকারী? তার নাম কি রুক্মিণী কুমার? রক্ষীরা বলল, না, একজন স্ত্রীলোক। আগন্তুক আবার জিজ্ঞাসা করল, তবে রুক্মিণী কুমার কার নাম? রক্ষীরা জবাব দিল, কারো নয়। এই বলে তারা রাধারানীর অট্টালিকার দিকে দেখিয়ে দিল। আগন্তুক বলল, তোমরা যার বাড়ি দেখিয়ে দিলে তিনি পুরুষ মানুষের সাথে দেখা করেন? রাগ করো না, আসলে এখন অনেক বড় মানুষের মেয়ে মেম সাহেবের মতো বাইরে বেরোন, এই জন্যই জিজ্ঞাসা করছি। রক্ষীরা বলল, ইনি তেমন চরিত্রের নয়, পুরুষ মানুষের সামনে বেরোন না। এবার আগন্তুক ধীরে ধীরে অট্টালিকার দিকে গিয়ে সেখানে প্রবেশ করল। আগন্তুকের বেশভূষা বাঙালি ভদ্রলোকের মতো, বিশেষ পরিপাট্য, কিন্তু তার আঙুলে একটা হীরের আংটি ছিল। সেটি দেখে রাধারানীর কর্মচারীরা অবাক হয়ে তাকিয়েছিল, কারণ এত বড় হীরে তারা কখনো আঙুলে দেখেনি। তার সাথে কোনো লোকও ছিল না, তাই তারা জিজ্ঞাসা করতে পারল না যে ইনি কে। তারা ভাবলো বাবু হয়তো নিজেই নিজের পরিচয় দেবেন, কিন্তু তিনি কোনো পরিচয় দিলেন না। তিনি রাধারানীর দেওয়ানজির সাথে দেখা করে তার হাতে একটা পত্র দিলেন এবং বললেন এটা তার মনিবের কাছে পাঠিয়ে ওনাকে এটার উত্তর এনে দেওয়ার জন্য। দেওয়ানজি বললেন, আমার মনিব স্ত্রীলোক, আবার অল্প বয়স্কা, এই জন্য তিনি নিয়ম করেছেন যে কোনো অপরিচিত লোক পত্র আনলে আমরা যেন সেটা পড়ে তবেই তার কাছে পাঠাই। আগন্তুক বলল, আপনি পড়ুন। দেওয়ানজি পত্র পড়তে শুরু করলেন। প্রিয় বোন, এ ব্যক্তি পুরুষ হলেও এর সাথে গোপনে দেখা করো, ভয় করো না, যেমনটা যেমনটা ঘটে আমাকে জানিও। ইতি শ্রীমতী বসন্ত কুমারী। কামাখ্যাবাবুর মেয়ের স্বাক্ষর দেখে কেউ আর কিছু বলল না। পত্রটি ভিতরে নিয়ে যাওয়া হলো। তারপর ভিতর থেকে একজন পরিচারিকা আগন্তুককে নিতে আসলো, কিন্তু আর কেউ সঙ্গে যেতে পারল না, কারণ সে হুকুম নেই। পরিচারিকা বাবুকে নিয়ে এক সুসজ্জিত ঘরে বসালেন। রাধারানীর ঘরের ভিতর তিনিই প্রথম পুরুষ হিসাবে প্রবেশ করলেন। একজন পরিচারিকা রাধারানীকে ডাকতে গেল, আর একজন আড়ালে দাঁড়িয়ে আগন্তুককে নিরীক্ষণ করতে লাগলো। দেখলো পুরুষটির গায়ের রং যেন মল্লিকা ফুলের মতো গৌর বর্ণ, দীর্ঘ শরীর, ঈষৎ স্থূল, কপাল দীর্ঘ এবং সুন্দর করে চুল আঁচড়ানো, বড় বড় চোখ, স্থির দৃষ্টি, দীর্ঘ উঁচু নাক, ঠোঁট দুটি রক্তবর্ণ। লোকটির শরীরের অন্যান্য অংশ বস্ত্র দিয়ে ঢাকা, কেবল আঙুলগুলো দেখা যাচ্ছে এবং সেগুলো খুবই ফর্সা
আর একটিতে বেশ বড় হিরে রয়েছে। রাধারানী সেখানে এলো এবং পরিচারিকাকে বিদায় দিলেন। সে আসা মাত্রই আগন্তুকের যেন মনে হতে লাগলো যে ঘরের মধ্যে যেন এক সূর্যোদয় হলো। সেই রূপলের আলোতে যেন তার মাথার চুল পর্যন্ত আলোকিত হয়ে উঠল। আগন্তুকের উচিত প্রথমে কথা বলা, কেননা তিনি পুরুষ এবং বয়সে বড়, কিন্তু তিনি সৌন্দর্যে মগ্ন হয়ে নিস্তব্ধ হয়ে রইলেন। রাধারানী একটু অসন্তুষ্ট হয়ে বললেন, আপনি এভাবে গোপনে আমার সাথে দেখা করতে চাইলেন কেন? আমি কিন্তু স্ত্রীলোক, শুধুমাত্র বসন্তের অনুরোধেই এতে রাজি হয়েছি। আগন্তুক বলল, আমি আপনার সাথে এভাবে দেখা করতে চেয়েছি, ব্যাপারটা ঠিক এরকম নয়। রাধারানী বললেন, তা নয় বটে, তবে বসন্ত কেন এমন অনুরোধ করল তা তো লেখেনি, তাই আপনি নিশ্চয়ই জানেন সে কথা। আগন্তুক খুব পুরানো একটা সংবাদপত্র বের করে সেটা রাধারানীকে দেখালেন। রাধারানী পড়লেন, কামাখ্যাবাবুর স্বাক্ষরিত রুক্মিণী কুমার সম্বন্ধে সেই বিজ্ঞাপন। রাধারানী দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক যেন নারকেল পাতার মতো কাঁপতে লাগলেন। আগন্তুকের দেবতুল্য গঠন দেখে মনে মনে ভাবলেন, ইনিই আমার সেই রুক্মিণী কুমার। আর থাকতে পারলেন না, জিজ্ঞাসা করে বসলেন, আপনার নাম কি রুক্মিণী কুমার বাবু? আগন্তুক বললেন, না। না শব্দ শুনেই রাধারানী ধীরে ধীরে বসে পড়ল, আর দাঁড়াতে পারল না। তার বুক যেন ভেঙে গেল। আগন্তুক বললেন, না, আমি যদি রুক্মিণী কুমার হতাম তাহলে কামাখ্যাবাবু এই বিজ্ঞাপন দিতেন না, কারণ তার সঙ্গে আমার পরিচয় ছিল। কিন্তু যখন এই বিজ্ঞাপন বেরোয় তখন আমি এটা দেখে তুলে রেখেছিলাম। রাধারানী বলল, যদি আপনার সঙ্গে এই বিজ্ঞাপনের কোনো সম্বন্ধ নাই থেকে থাকে তবে এটা তুলে রেখেছিলেন কেন? আগন্তুক বললেন, একটি কৌতুকের জন্য। আজ 8-10 বছর হলো আমি যেখানে সেখানে বেড়াতাম, কিন্তু লোকলজ্জার ভয়ে আপনার নামটা গোপন করে কাল্পনিক নাম ব্যবহার করতাম। কাল্পনিক নাম রুক্মিণী কুমার। কিন্তু আপনিও তো আনমনা হয়ে পড়েছেন কেন? রাধারানী একটু স্থির হলেন। আগন্তুক বলতে লাগলেন, আসল রুক্মিণী কুমার নামের আমিই কাউকে চিনি না। যদি কেউ প্রকৃতই আমার খোঁজ করে থাকে সেটা সম্ভব না। তখন কি জানি কি 7-5 ভেবে বিজ্ঞাপনটি তুলে রাখলাম, কিন্তু কামাখ্যাবাবুর কাছে আসতে সাহস পেলাম না। পরে কামাখ্যাবাবুর শ্রাদ্ধে তার ছেলেরা আমাকে নিমন্ত্রণ করলেন, কিন্তু আমি কাজের জন্য আসতে পারিনি। আর সম্প্রতি সেই ভুলের ক্ষমা চাওয়ার জন্যই তার ছেলেদের কাছে আসলাম। তবে কৌতুকবশত বিজ্ঞাপনটি সঙ্গে এনেছিলাম, আর প্রসঙ্গক্রমে সেটার কথা তুলে কামাখ্যাবাবুর বড় ছেলেকে জিজ্ঞাসা করলাম যে এই বিজ্ঞাপন কেন দেয়া হয়েছিল। উত্তরে বড় ছেলেটি বলেছিল যে রাধারানীর অনুরোধে। আসলে আমিও এক রাধারানীকে চিনতাম, এক বালিকা। আমি একদিন দেখেও তাকে আর ভুলতে পারিনি। সে মায়ের ঔষধের জন্য নিজে না খেয়ে থেকে বনফুলের মালা গেঁথে সেই অন্ধকার বৃষ্টিতে। বক্তার কিছুই বলতে পারল না, তার চোখ জলে ভরে গেল। রাধারানীর চোখেও জল এলো। চোখ মুছে রাধারানী বলল, এখন অমন ইতর মানুষের কথায় লাভ কি? আপনার কথা বলুন। আগন্তুক উত্তরে বললেন, রাধারানী ইতর নয়। এই সংসারে যদি কেউ দেবকন্যা থেকে থাকে তাহলে সে রাধারানী। যদি কাউকে পবিত্র সরল মনের দেখে থাকি তাহলে সে রাধারানী। যদিও কারো কোথাও অমৃত থাকে তবে সেই রাধারানী। আমি অমন কণ্ঠ কখনো শুনিনি, অমন কথাও কখনো শুনিনি। রুক্মিণী মনে মনে ভাবছিলেন, আজ এতদিন হলো সেই বালিকার কণ্ঠস্বর শুনেছিলাম, ঠিক আজও সেই কণ্ঠ যেন আমার মনের মধ্যে জেগে উঠছে, ঠিক যেন কাল শুনেছি। অথচ আজ এই সুন্দরীর কণ্ঠ শুনে আমার সেই রাধারানীকেই মনে পড়ছে। তবে এই কি সেই? আমি মূর্খ। কোথায় সেই দিন দুঃখিনী, কুটিরে বাস করা ভিখারিণী, আর কোথায় এই বড় ঘরে বাস করা ইন্দ্রাণী?
আমি সেই রাধারানীকে অন্ধকারে ভালো করে দেখতে পাইনি, সুতরাং জানি না যে সে সুন্দরী নাকি কুৎসিতা। কিন্তু এই পরমা সুন্দরীর 1% রূপও যদি তার থেকে থাকে তাহলেও সেই সুন্দরী। এদিকে রাধারানী মন দিয়ে রুক্মিণী কুমারের কথাগুলো শুনছিলেন আর মনে মনে ভাবছিলেন, তুমি যে ভালো কথাগুলো এই রাধারানী বলছো সেগুলো শুধু তোমাকেই বলা যায়, তুমিই এর যোগ্য। আজ 8টি বছর পর তুমি কোন নন্দনকানন থেকে আমার সামনে এলে, তাহলে এতদিনে কি আমি তোমায় সন্তুষ্ট করে পেয়েছি? তুমি কি তবে অন্তর্যামী? না হলে তুমি কেমন করে জানলে যে আমি এতদিন আমি মনে মনে তোমায় পুজো করে এসেছি? এই প্রথম দুজনে দিনের আলোয় পরস্পরের প্রতি দৃষ্টিপাত করলেন আর মনে মনে ভাবতে লাগলেন, এই পৃথিবীতে আর চেয়ে সুন্দর আর কে আছে? এমন মাধুর্যময় জিনিস কখনো দেখেনি, হয়তো আর কখনো দেখব না। রাধারানীর চোখে জল আর থামে না। সে কিছুটা অশ্রু সংবরণ করে নিয়ে খানিকটা হেসে বলল, তা আপনি এতক্ষণ শুধু সেই ভিখারিনীর কথাই বলে গেলেন, আমায় কেমন লাগলো তা তো কই বললেন না। যাকে নিজের প্রাণেশ্বর মনে করে যার গলা জড়িয়ে কাঁদতে ইচ্ছা করে তাকে কি আর কেমন লাগলো, আপনি, মশাই এসব করে কথা বলা যায়? রাধারানী কথাটা বলে মনে মনে একটু ইতস্তত করল। রুক্মিণী কুমার একটু অপ্রস্তুত হয়ে বললেন, তাই ভাবছিলাম, আমি সেই রাধারানীকে চিনতাম যাকে অন্ধকার রাত্রে জোনাকির মতো দেখেছিলাম। যদি এই পরমা সুন্দরী সেই রাধারানী হয়। রাধারানী একটু ছল করে চুপি চুপি বলল, তোমার রাধারানী? বলেই একটু হাসল। রুক্মিণী কুমার বলল, আমি যে তাকে 8 বছর আগে কেবল একবারই দেখেছি, কেমন করে বলি যে এ আমারই রাধারানী? রাধারানী বলল, হোক না আপনারই রাধারানী। এবার রুক্মিণী বলে চললেন, সেই আশা নিয়ে আমি কামাখ্যাবাবুর বড় ছেলেকে জিজ্ঞাসা করেছিলাম রাধারানী কে, কিন্তু কামাখ্যাবাবুর ছেলে সবিস্তারে বলতে অনিচ্ছুক ছিলেন, শুধু বলেছিলেন যে তাদের কোনো এক আত্মীয়ের কন্যা, তাই আর তাকে বেশি জোর করলাম না, কেবল জিজ্ঞাসা করলাম যে রাধারানী কেন রুক্মিণী কুমারের খোঁজ করেছিলেন। তখন তিনি সে বিষয়ে কিছুই জানেন না, তবে তার বোন অর্থাৎ বসন্ত হয়তো জানতে পারেন। এমনটা বলে তিনি তার বোনকে জিজ্ঞাসা করতে চলে গিয়েছিলেন, আর সেখান থেকে ফিরে এসে আমায় যে পত্রটা দিয়েছিলেন এই পত্রই আপনাকে এখন দিলাম। আমি কোনো অপরাধ করেছি কি? রাধারানী বলল, জানি না, বোধহয় আপনার কোনো ভুল হচ্ছে। আসলে আপনার রাধারানী কে সেটা আমি জানি না, তবে যদি সবটা জানতে পারি তাহলে হয়তো আমি সন্ধান দিতে পারি। এবার রুক্মিণী সেই রথযাত্রার রাতের কথা সবিস্তারে বললেন, শুধু নিজের দানের কথাটা বললেন না। শুনে রাধারানী বললেন, ক্ষমা করবেন, আপনাকে রাধারানীর কোনো কথা বলতে সাহস পাচ্ছি না, কারণ আপনাকে দেখে দয়ালু লোক মনে হচ্ছে না। কারণ যদি আপনি সত্যিই তাই হন তাহলে আপনি যে ভিখারি বালিকার কথা বললেন তার অমন দুর্দশা দেখে নিশ্চয়ই তার কোনো উপকার করতেন, কিন্তু তেমন কিছু তো আপনি বললেন না। রুক্মিণী কুমার বললেন, উপকার বিশেষ কিছু করতে পারিনি। আমি এদিন নৌকা করে হ্রদ দেখতে এসেছিলাম, যদি কেউ জেনে যায় তাই রুক্মিণী কুমার রায় পরিচয় লুকিয়ে এসেছিলাম। বিকেলে ঝড় বৃষ্টি হওয়ায় নৌকায় থাকতে আর সাহস হয়নি, তাই তীরে উঠে এসেছিলাম। সঙ্গে যা অল্প কিছু ছিল সেটা আমি রাধারানীকেই দিয়েছিলাম, কিন্তু সেটা খুবই সামান্য। পরদিন সকালে এসে ওদের বিশেষ খোঁজ খবর নেব ভেবেছিলাম, কিন্তু সেই রাতেই আমার বাবার অসুস্থতার খবর পেয়ে তখনই আমায় কাশী যেতে হয়েছিল। বাবা অনেক দিন অসুস্থ ছিলেন, তাই কাশী থেকে ফিরতে আমার বছর পেরিয়ে গেল। 1 বছর পর ফিরে এসে আমি আবার সেই কুটিরের খোঁজ নিলাম, সেখানে আর তাদের দেখতে পাইনি। রাধারানী বলল, একটি কথা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, বোধহয়
সেই রথের দিন ঝড় বৃষ্টির জন্য আপনাকে সেই কুটিরেই থাকতে হয়েছিল। তা সেখানে কতক্ষণ ছিলেন শুনি? রুক্মিণী বললেন, বেশিক্ষণ না। আমি রাধারানীর হাতে যেটা দিয়েছিলাম সেটা দেখার জন্য সে ঘরে আলো জ্বালাতে গেল, আর সেই অবসরে আমি তার জন্য একটা শাড়ি কিনতে চলে গেলাম। রাধারানী বলল, কি দিয়ে আসলেন? তখন রুক্মিণী বললেন, যেহেতু আর কিছুই ছিল না, তাই একখানি সামান্য নোট ছিল, সেটাই সেদিন কুটিরে রেখে এসেছিলেন। এবার রাধারানী বললেন যে নোটখানি আপনার অমনভাবে রেখে আসা উচিত হয়নি, তারা ভাবতে পারে যে আপনি হয়তো সেটা ফেলে গেছেন। রুক্মিণী বললেন, না, আমি তাতে পেন্সিলে লিখে দিয়েছিলাম যে সেটা রাধারানীর জন্য, এবং তাতে নিজের স্বাক্ষরও করেছিলাম। যদি সেই রুক্মিণী কুমারকে সেই রাধারানী খুঁজে থাকে, এই ভেবে বিজ্ঞাপনটি তুলে রেখেছিলাম। রাধারানী বলল, তাই বলছিলাম যে আপনাকে দয়ালু লোক মনে হয় না। এটুকু বলেই তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়া শুরু করলো। তাই যেদিকটায় রুক্মিণী বসেছিল সেদিকের মাথার কাপড়টা রাধারানী একটু বেশি করে টেনে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। রুক্মিণী কুমার বোধহয় তার চোখের জলটা দেখতে পায়নি, কিংবা হয়তো পেয়েও থাকতে পারেন। বাইরে এসে মুখের চোখে জল দিয়ে অশ্রুর সমস্ত চিহ্ন মুছে দিয়ে ভাবতে লাগলো, ইনি তো রুক্মিণী কুমার, আর আমি সেই রাধারানী। এখন উপায়? আমি যে রাধারানী সেটা ওনাকে বিশ্বাস করাতে পারি, কিন্তু তারপর উনি কি জাতি তা কে জানে। জাতিটা এখনই জানতে পারা যায়, কিন্তু উনি যদি আমার জাতি না হন, তাহলে তো ধর্ম বন্ধন হবে না। চিরদিনের যে বন্ধন, প্রাণের বন্ধন, তা আর হবে না। তাহলে আর ওনার সাথে কথা বলে কি কাজ? না হয় এই জন্মটা রুক্মিণী কুমারের নাম জপ করেই কাটাবো। এতদিন তো তাই করে এসেছি, বাকিটাও এভাবে কাটিয়ে দেওয়া যাবে। এই ভাবতে ভাবতে আবারও রাধারানী চোখ দিয়ে জল পড়তে লাগলো। আবার সে জল দিয়ে নাক চোখ দিয়ে তোয়ালে দিয়ে মুছে একেবারে ঠিক করে আসলো। সে ভাবলো, আচ্ছা, যদি আমার জাতেই বা হন, তাহলেই বা ভরসা কি? ওনার বয়স তো আমার থেকে বেশি, তাহলে উনি যে কুমার তা সম্ভাবনা কি? অবশ্য যদি বিবাহিতই হন, না, ওনার নাম জপ করে কাটিয়ে দেব, কিন্তু সতীন সহ্য করতে পারবো না। তবে এখন কর্তব্য কি? জাতির কথা জিজ্ঞাসা করলে কি হবে? তবে রাধারানীর পরিচয়টা দিই, আর উনিকে সেটা জেনে নিই, তারপর বিদায় দিয়ে কাঁদতে বসি। পোড়ামুখী বসন্ত না বুঝে না জেনে এমন জিনিস পাঠালো কেন? ও কি জানে না যে জীবন সমুদ্র এইভাবে মন্থন করতে গেলে কারো কারো কপালে অমৃত, আবার কারো কারো কপালে গরল জোটে। আচ্ছা, পরিচয়টা তো দিই। এইভাবে রাধারানী যে নোটখানি সযত্নে আগলে রেখেছিল সেটা বের করলো, এবং আঁচলে বাঁধতে বাঁধতে ভাবতে লাগলো, আচ্ছা, যদি মনের ইচ্ছা পূরণই হয়, তবে শেষ কথাটা কে বলবে? এই ভেবে সে নিজেই হাসতে লাগলো। সে ভাবলো, ছি ছি, আমি তো পারবো না। বসন্তকে যদি আনতাম ভালো হতো। আচ্ছা, ওনাকে এখন দুদিন বসিয়ে রেখে বসন্তকে আনাতে পারবো না। উনি না হয় সেই দুদিন আমার লাইব্রেরি থেকে বই নিয়ে পড়বেন। রাধারানী এইসব নানান চিন্তা ভাবনা করতে লাগলো। তারপর সে বিষণ্ণ মনে ভাবলো, পুরুষেরাই তো কথাটা আগে বলে, কিন্তু ইনি যদি আগে না বলেন, তবে কি হবে? হে ভগবান, বলে দাও, কি করব বলে দাও। আমার থেকে লজ্জা কেড়ে নাও। তোমার কৃপায় এক মুহূর্তের জন্য আমি মুখরা হই। ভগবান বোধহয় সে কথাও শুনলেন। হাসি খুশি মনে রাধারানী রুক্মিণী কুমারের কাছে এলেন। রুক্মিণী তখন বললেন, আপনি কিন্তু আমায় বিদায় বলেও যাননি, আর আমি যে কথা জানতে এসেছি সেটাও জানতে পারিনি, তাই এখনো যাইনি। রাধারানী বলল, আপনি রাধারানীর জন্য এসেছেন, সেটা আমার মনে আছে।
এ বাড়িতে একজন রাধারানী আছে সে কথা ঠিক বটে, আসলে সে আপনার সাথে পরিচিত হবে কিনা সেটাই ঠিক করতে গিয়েছিলাম আর কি। রুক্মিণী কুমার বলল, তারপর? রাধারানী তখন একটু হেসে অন্যদিকে তাকিয়ে বলল, আপনি কিন্তু বলেছেন রুক্মিণী কুমার আপনার সঠিক নাম নয়, তাই রাধারানীর কাছে যে আরাধ্য দেবতার সমান তার নামটুকুও এখনো সে শুনতে পায়নি। রুক্মিণী কুমার বলল, আরাধ্য দেবতা? কে বলল? রাধারানী যদিও কথাটা আনমোনাভাবে বলে ফেলেছিলেন, তাই এখন সামলানোর কিছুটা চেষ্টা করল। রুক্মিণী কুমার বলল, কি বোকা মেয়ে, আমার নাম দেবেন্দ্র নারায়ণ রায়। রাধারানী মনে মনে ভগবানকে প্রণাম করল আর বলল যে সে তো রাজা দেবেন্দ্র নারায়ণের নাম শুনেছে। দেবেন্দ্র বললেন, অমন সবাই রাজা বলে। রাধারানী বলল, এতক্ষণে আমার সাহস বাড়ল, জানলাম যে আপনি আমারই স্বজাতি। এখন ইচ্ছা করছে আজই আপনাকে আমার আতিথ্য গ্রহণ করায়। দেবেন্দ্র বললেন, সে কথা পরে হবে। রাধারানী কই? রাধারানী তাকে বললেন যে খাওয়া দাওয়ার পর সেই কথা বলবেন। দেবেন্দ্র বললেন, কিন্তু মনে দুঃখ থাকলে খেয়েও তৃপ্তি হয় না। কিন্তু রাধারানীর জন্য এত দুঃখ কেন? রাধারানী জিজ্ঞাসা করলেন। দেবেন্দ্র বললেন, তা জানি না, কিন্তু এই দুঃখ 8 বছরের একটুকুই শুধু জানি। রাধারানী বলল, আসলে হঠাৎ রাধারানীর পরিচয় দিতে আমি একটু সংকোচ বোধ করছি, কিন্তু আপনি তাকে পেলে কি করবেন? দেবেন্দ্র বলল, কি আর করব, একবার শুধু দেখব। রাধারানী বলল, শুধু একবার দেখার জন্য এই 8টি বছরের দুঃখ? জবাবে দেবেন্দ্র তেমন কিছু বললেন না। তখন রাধারানী বললেন, আচ্ছা, আমি খাওয়ার পরে আপনাকে আপনার রাধারানীকে দেখাবো। ওই যে বড় আয়না দেখছেন, ওখানেই দেখাবো, খালি চোখে দেখতে পাবেন না। দেবেন্দ্র বললেন, খালি চোখে দেখতেই বা কিসের আপত্তি? আমি যে পুরো 8 বছর ধরে অপেক্ষায় আছি। রাধারানী বলল, সে কথাটায় ততটা বিশ্বাস হয় না। আপনি 8 বছর আগে তাকে দেখেছিলেন, তখন তার বয়স কত ছিল? দেবেন্দ্র বললেন, 11 হবে হয়তো। রাধারানী জিজ্ঞেস করলেন, 11 বছরের এক বালিকার প্রতি এতটা অনুরাগ? দেবেন্দ্র বললেন, কেন, হয় না বুঝি? রাধারানী বললেন, কখনো শুনিনি। এবার রাধারানী বলল, আমি আপনাকে রাধারানীকে দেখাবো ওই বড় আয়নাটার ভিতরে, তবে আপনি বাইরে থাকবেন। দেবেন্দ্র আবারও জিজ্ঞাসা করলেন, কেন, সম্মুখ সাক্ষাতে কিসের আপত্তি শুনি? রাধারানী তখন বললেন, সে তার স্বামীর অনুমতি ছাড়া। এতটুকু বলতে বলতেই দেবেন্দ্র তাকে থামিয়ে বললেন, স্বামী? সে কি বিবাহিতা? রাধারানী বললেন, আশ্চর্য হলেন যে, হিন্দুর মেয়ে, 19 বছর বয়স, বিবাহিত হবে না বুঝি? দেবেন্দ্র নারায়ণ অনেকক্ষণ মাথায় হাত দিয়ে রইলেন। রাধারানী বললেন, কেন, আপনি কি তাকে বিবাহ করবেন ভেবেছিলেন? দেবেন্দ্র বললেন, মানুষ কি না ইচ্ছে করে। রাধারানী তাকে জিজ্ঞাসা করলেন, আপনার এমন ইচ্ছের কথা কি রানী অর্থাৎ আপনার স্ত্রী জানেন? দেবেন্দ্র জবাব দিলেন, রানী তো নেই, রাধারানীর সাথে সাক্ষাৎ হওয়ার অনেক আগেই তিনি মারা গেছেন। রাধারানী আবারও মনে মনে ভগবানকে ডাকল আর বলল, তা শুনলেন তো যে রাধারানী পরের স্ত্রী, এখনো কি তাকে দেখতে ইচ্ছা করছে? দেবেন্দ্র জানালেন, করছে বই কি। রাধারানী বললেন, সে কথাটা কি আপনার যোগ্য? দেবেন্দ্র বললেন, রাধারানী আমার খোঁজ করেছিল, কেন সেটা কিন্তু আমার এখনো জানা হয়নি। রাধারানী বলল, আপনি তাকে যা দিয়েছিলেন সেটাই শোধ করবে বলে। আপনি শোধ নেবেন কি? দেবেন্দ্র হেসে বললেন, যা দিয়েছি সেটা পেলে তবেই নিতে পারি। রাধারানী জিজ্ঞেস করলেন, কি কি দিয়েছেন শুনি? দেবেন্দ্র বললেন, একখানা নোট। তখন
তখন রাধারানী এই নিন বলে আঁচল থেকে সে নোটখানা দেবেন্দ্র নারায়ণের হাতে দিলেন। তিনি দেখলেন যে সেটাতে তারই হাতে লেখা রাধারানীর নাম লেখা রয়েছে। তখন তিনি বললেন, আচ্ছা, এই নোট কি রাধারানীর স্বামী কখনো দেখেছেন? রাধারানী বললেন, আপনাকে স্বামীর কথাটা মিথ্যে বলেছিলাম। রাধারানী কুমারী। দেবেন্দ্র বললেন, তা সব তো শোধ হলো না, আর কি কি বাকি? এ কথা রাধারানী জিজ্ঞেস করাতে দেবেন্দ্র বললেন, 2টা টাকা আর কাপড়। রাধারানী বললেন, সব ঋণ যদি এখনই শোধ হয়ে যায় তবে আপনি না খেয়েই চলে যাবেন। পাওনা বুঝে নিলে কোন মহাজন বসেন বলুন তো? ঋণের বাকি অংশটুকু খাওয়ার পরে রাধারানী নিজেই শোধ করবে। দেবেন্দ্র তখন বললেন, আমার যে এখনো অনেক পাওনা বাকি। রাধারানী বললেন, আবার কি? দেবেন্দ্র বললেন, রাধারানীকে মন প্রাণ দিয়েছি, সেটা তো এখনো পাইনি। রাধারানী বললেন, অনেক দিনই পেয়ে গেছে, তাই সেই দেনাটা শোধ হয়ে গিয়েছে। দেবেন্দ্র বললেন, সুদ কিছুই পাইনি। রাধারানী বললেন, পাবেন বই কি? কি পাবো? এ কথা রাধারানীকে জিজ্ঞেস করাতে সে বলল, শুভ লগ্নে অধমের এই নারী দেহ আপনাকে দিয়ে রাধারানী ঋণ থেকে মুক্ত হবে। এই বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। রাধারানীর আদেশে দেওয়ানজি এসে রাজা দেবেন্দ্র নারায়ণকে অন্য ঘরে নিয়ে গিয়ে যথেষ্ট খাতির যত্ন করলেন। নির্দিষ্ট সময়ে রাজা ভোজন করলেন এবং রাধারানী নিজে উপস্থিত থেকে সমস্তটা পরিচালনা করলেন। ভোজন পর্বের শেষে রাধারানী বললেন, আপনার নগদ 2টা টাকা ও কাপড়টা এখনো ধার হয়ে রয়েছে। সেই কাপড় তো পরে ছিঁড়ে ফেলেছি, টাকাও খরচ করে ফেলেছি, কাজেই সেগুলো আর ফেরত দেওয়া যাবে না। তার বদলে আপনার জন্য যা রেখেছি আপনি বরং সেটাই গ্রহণ করুন। এই বলে রাধারানী একখানা মূল্যবান হীরের হার বের করে রাজার গলায় পরিয়ে দিতে গেলেন। কিন্তু দেবেন্দ্র নিষেধ করে বললেন, যদি এভাবে দেনা শোধ করবে তবে তোমার গলায় যেটা আছে সেটাই নেব। রাধারানী হাসতে হাসতে নিজের গলার হার খুলে দেবেন্দ্রর গলায় পরিয়ে দিল। তখন দেবেন্দ্র নারায়ণ বললেন, সব তো শোধ হয়ে গেল, কিন্তু আমি নিজে একটু ঋণী হয়ে গেলাম। রাধারানী বলল, কিসে বলুন তো? দেবেন্দ্র বলল, সেই 2 পয়সার ফুলের মালার মূল্য তো আমি ফেরত পেলাম, তবে এখন তো আমায় মালা ফেরত দিতে হবে। শুনে রাধারানী কেবল হাসল। দেবেন্দ্র নারায়ণ ইচ্ছা করে মুক্তোর হার পরে এসেছিলেন, সেটাই রাধারানীর গলায় পরিয়ে দিয়ে বললেন, এই যে ফেরত দিলাম। এমন সময় শঙ্খ বেজে উঠল। রাধারানী হেসে জিজ্ঞেস করল, শঙ্খ বাজালো কে? তার চিত্র নামক দাসী উত্তর দিল যে সেই বাজিয়েছে। রাধারানী জিজ্ঞাসা করল, কেন বাজালি? সে বলল, কিছু পাবো বলে। বলাই বাহুল্য, চিত্রাকেও পুরস্কার দেওয়া হলো, কিন্তু তার কথাটা মিথ্যে ছিল, কারণ রাধারানী নিজেই তাকে শিখিয়ে রেখেছিল। তারপর দুজনে একান্তে বসে নিজেদের মনের কথা বলল। রাধারানী দেবেন্দ্রর বিস্ময় দূর করার জন্য সেই রথের দিনে দেখা হওয়ার পর যা ঘটেছিল, তার ঠাকুরদার সম্পত্তির কথা, বাবার উইলের কথা, মামলার কথা, সেটার জন্য রাধারানীর মায়ের দুর্দশা, মৃত্যু, কামাখ্যা বাবুর বাড়িতে আশ্রয়, তারও মৃত্যু ইত্যাদি সবটাই বলল। বসন্তের কথা বলল, নিজের বিজ্ঞাপনের কথাও বলল। এরপর কিছুটা হাসি, কিছুটা কান্না আর অনেক দিনের সুপ্ত আকাঙ্ক্ষা নিয়ে তারা নিজেদের তৃপ্ত করল। তিনি রাধারানীকে জিজ্ঞাসা করলেন, তোমার তো কেউ নেই, কিন্তু এই বাড়িতে তো অনেকেই আছে দেখছি। রাধারানী বলল, দুঃখের সময় আমার কেউ ছিল না, এখন আমার অনেক আত্মীয় কুটুম জুটেছে। আমি এই অল্প বয়সে একা থাকতে পারি না, এজন্য তাদেরও থাকার স্থান দিয়েছি। দেবেন্দ্র বললেন, এদের মধ্যে এমন কেউ আছেন কি যে কিনা তোমায় এই অধমের হাতে সম্প্রদান করতে পারে? রাধারানী বলল, তাও আছে। দেবেন্দ্র বলল, তাহলে তিনি একটা শুভ লগ্ন ঠিক করলেই তো হয়, দেরি করে লাভ কি?
রাধারানী এবার চিত্রাকে ডাকলে আর জিজ্ঞেস করলো, কিরে, দিন টিন কিছু ঠিক হলো? চিত্রা বলল, হ্যাঁ, দেওয়ানজি মশাই পুরোহিত মশাইকে ডেকেছিলেন এবং পরের দিন বিবাহের জন্য অতি উত্তম একথা তিনি বলে গিয়েছেন। আর দেওয়ানজি মশাই নিজে সমস্ত উদ্যোগ নিয়েছেন। এমন সময় বসন্ত আসলো, সাথে কামাখ্যাবাবুর ছেলেরা আর তার পরিবারের সকলেই আসলো। এছাড়া আরো অনেকে আসলো, এমনকি দেবেন্দ্র নারায়ণের বন্ধুরাও আসলো। বসন্ত আসলে রাধারানী বললেন, তোমার কি আক্কেল ভাই বসন্ত? বসন্ত একটু বিস্মিত হলো। রাধারানী আবার বললেন, যাকে তাকে তুমি পত্র দিয়ে পাঠিয়ে দাও কেন? বসন্ত বলল, কেন, লোকটা কি করেছে শুনি? রাধারানী তখন তাকে সবটা বলল। শুনে বসন্ত বলল, রাগের কথা তো বটে, যে সুদ সমেত দেনা পাওনা বুঝে নেয় এমন মহাজনের উপর তো রাগ হবেই। রাধারানী বললেন, তাই আজ আমি তোকে শাস্তি হিসেবে তোর গলায় দড়ি দেব। এই বলে রাধারানী যে হীরের হারটি রুক্মিণী কুমারকে পরাতে গিয়েছিলেন সেটা এনে বসন্তের গলায় পরিয়ে দিলেন। এরপর শুভ লগ্নে রাধারানী আর রুক্মিণী কুমার অর্থাৎ দেবেন্দ্র নারায়ণের বিবাহ সম্পন্ন হলো। নমস্কার।